আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে চিকেন বারবিকিউ রেসিপি শেয়ার করব। এই বারবিকিউটা আমি গ্যাসের চুলায় তৈরি করব। খুবই সহজভাবে ঘরে থাকা সব উপকরণ দিয়েই কিন্তু এই বারবিকিউটা বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আর বানানোটাও কিন্তু খুবই সহজ। চলুন তবে দেখে নেওয়া যাক কীভাবে এই বারবিকিউটা তৈরি করলাম। একটা বাটির মধ্যে আমি প্রথমেই নিয়ে নিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ জিরা বাটা, আপনারা চাইলে জিরার গুঁড়াও দিতে পারবেন, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এই বারবিকিউতে কিন্তু অবশ্যই গরম মশলার গুঁড়াটা দিতে হবে। দিয়ে দিচ্ছি টক দই 1 টেবিল চামচ পরিমাণ। টক দইটা আমি একটা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। অবশ্যই কিন্তু লেবুর রসটা দিতে হবে। এখন এই সব মশলাগুলো আমি হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিব। আমি এখানে যে উপকরণগুলো দিয়েছি আপনারাও কিন্তু এই উপকরণগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বারবিকিউ টেস্টটা ভালো আসবে। এই মশলার মধ্যে এখন দিয়ে দিলাম চিকেনের পিস। আমি এখানে লেগ পিস নিয়েছি আর লেগ পিসগুলো একটু ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম, এতে করে ম্যারিনেট করার সময় মশলাটা খুব ভালো মতো চিকেনের মধ্যে পৌঁছাবে। এই লেগ পিস দুইটা কিন্তু অনেক বড়, এর ওজন কিন্তু প্রায় 1 কেজি পরিমাণের। আমি কিন্তু সেই অনুযায়ী মশলার পরিমাণটা দিয়েছি। আপনারা যদি পরিমাণে বেশি নেন তাহলে কিন্তু মশলার পরিমাণটা আরও বাড়িয়ে দিতে হবে। মশলাটা খুব ভালো মতো আমি চিকেনের গায়ে মেখে নিচ্ছি। এই কাজটা কিন্তু অবশ্যই খুব ভালো মতো করে নিতে হবে। এখন কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3 ঘন্টার জন্য রেখে দিব। তবে আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি সময়ও রেখে দিতে পারেন। 3 ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। চিকেনের গায়ে যে মশলাটা ছিল সেই মশলাটা এভাবে করে হাত দিয়ে যতটা সম্ভব ছাড়িয়ে নিতে হবে। এখন আমি এই চিকেনের টুকরাটা ফ্রাই প্যানে ফ্রাই করে নিব। তো আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। সরিষার তেলে ফ্রাই করলে কিন্তু খেতে ভালো লাগে, তবে আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলও ফ্রাইটা করে নিতে পারেন। চিকেনগুলো দেওয়ার আগে আমি ভালো মতো তেলটা গরম করে নিয়েছিলাম। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম। এখন চিকেনের পিসগুলো উল্টে দিব। যতটা সম্ভব মশলাটা সরিয়ে রাখবেন, কারণ যখন ফ্রাই করবেন তখন মশলাটা যদি থাকে তাহলে কিন্তু খুব দ্রুত পুড়ে যাবে। সেজন্য যতটা সম্ভব মশলাটা সরিয়ে নেবেন। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু বেশি থাকবে, একদম লো আঁচে ভাজবেন না, তাহলে কিন্তু চিকেনটা ড্রাই হয়ে যাবে। দুই পাশেই আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এভাবে করে ভেজে নিতে নিতেই কিন্তু চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এই চিকেন বারবিকিউটা যদি ননস্টিকের প্যানে করেন তাহলে কিন্তু সবথেকে ভালো হয়, তবে কড়াইতে করতে গেলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। চিকেনগুলো যখন 80% মতো সিদ্ধ হয়ে গেছে তখন আমি যে মশলাটা ছিল সেই মশলাটা একটা ব্রাশের সাহায্যে চিকেনের উপরে দিয়ে দিচ্ছি। এভাবে করে চিকেনের উপরে দিয়ে অপর পাশ উল্টে দিলাম। অপর পাশেও মশলাটা সেমভাবে দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা কিন্তু চিকেনটা যখন 80%-এর মতো সিদ্ধ হয়ে যাবে তখন দিতে হবে। আর যদি এর আগে দেন তাহলে কিন্তু মশলাটা দ্রুত পুড়ে যাবে আর তখন কিন্তু খেতে ভালো লাগবে না। মশলাটা দেওয়া হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর অপর পাশ উল্টে দিচ্ছি যাতে করে মশলাটা খুব ভালোভাবে হয়ে যায়। এই মশলাটা কিন্তু অবশ্যই চিকেনটা হওয়ার পরে দিবেন, নইলে কিন্তু পুড়ে যাবে। এখন কিন্তু চিকেন বারবিকিউটা পুরোপুরি হয়ে গেছে, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই চিকেন বারবিকিউটা তৈরি করা কিন্তু খুবই সহজ। পরোটা অথবা নান রুটির সাথে খেতে পারেন। ভেতরটা দেখুন কতটা সফট হয়েছে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আবারও হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।